রাজবাড়ি ডিসি, রাজবাড়ি ডিসি স্যার আমার অনেক হেল্প করছে, তাকে আমি ধন্যবাদ জানাই যে আমার পরিবারের পাশে ছিল। আমার স্বামী একটা ঘর করছে, তার দরজা জানলা কিছুই ছিল না, এগুলা কিছুই ছিল না, এগুলা অসম্পূর্ণ ছিল, শুধু একটা ইট দিয়ে ছাদটা ইটটা ছিল, আমি থাকতে পারতাম না, আমার কোনো সিটটি ছিল না। সবাই জানতো যে আমার স্বামীটা নাই, ছোট বাচ্চা নিয়ে আমি একা থাকি। তো উনি ওই আমার ডিসি স্যার, রাজবাড়ি জেলা থেকে ডিসি স্যার আমার অনেক হেল্প করছে, তাকে ধন্যবাদ জানাই। তারপরে আবার এই টুকিটাকি সব দলই আমাকে দিছে, হেল্প করছে। আমি ঋণ ছিলাম, আমার স্বামী ঘরের জন্য 3-4 লাখ টাকা ঋণ দিয়েছিল, আমি যাই পাইছি ঋণ গুলা দিচ্ছি। বর্তমানে আমি এখন শূন্য। আবার আমি ওই যে আমি দেখেন, আপনারা নিজেই দেখেন, আমার এই ঘর পরিপূর্ণ না, এই বারান্দা পরিপূর্ণ না, ওই দিকে সিঁড়ি টিড়ি এখনো পরিপূর্ণ না, আমি আবার ওই 2 লাখ টাকা ঋণ আছি। এখন এই ঋণই দেবো না? আমার ছেলেটা রাব্বুর অফিস থেকে নিয়েছে 10 লাখ টাকা, বেতনে চাকরি করে, এই দিয়ে টুকটাক ছেলে মা চলি, আর মেয়েটা চলি। এখন আমার কিভাবে আবার ঋণ দেবো, আবার চিন্তায় করে গেছি আমি। এবার সরকার থেকে পাইছি কিছু, এখনো ওটা ধরতে পারতেছি না। পাইছি একটা, ওটা বলে 5 বছর মেয়াদে, ওটা এখন আমি ধরতে পারতেছি না। ধরলে আমার একটু উপকার হচ্ছে, আমি একটু ছেলে নিয়ে এবার ঠিকঠাক করে ঘর বাড়ি করে একটু বাঁচতে পারতাম। আবার সরকারের কাছে একটাই দাবি আমার, যে আমি চাই আমার একটা পুনর্বাসন, আমার একটা পুনর্বাসন, যাতে আমি ছেলে মেয়ে আজীবন আমার শহীদ শহীদ আব্দুল গনির ওয়াইফ আর শহীদ আব্দুল গনি শেখের ওয়াইফ আর তার ছেলে মেয়ে যেন গর্ব করে বাঁচিয়ে, যে শহীদ আব্দুল গনি শেখের ছেলে মেয়ে তারা ভালো আছে, তারা তো দেশটা স্বাধীন করছে তার রক্তের বিনিময়ে। ছেলে মেয়ে যিনি আমি সুখী শান্তিতে থাকতে পারি, আর ওদের কে কি দিল কখন কি দিল এতে আমার কোনো কিছু হবে না, আমার স্থায়ী হবে। আমার মেয়েটা ছোট, তার লেখাপড়া আছে, তার পুরো লাইফটাই করে দিচ্ছে, তার লেখাপড়া, তার বিয়ে, তারপরে মানুষ, আমার ছেলেটার বিয়ে শাদী আছে, আমারও তো নিজের একটা করতে হবে, কারণ আমি তো বাঁচা লাগবে আমার। যাই হোক, আমার আমার ভূমিকা আছে, আমার ছেলে মেয়ের দুটা সরকার করে, আমি এতে বেশি খুশি। আমার ছেলেটা সরকারি চাকরি, এগুলো তো প্রাইভেট চাকরি, অস্থায়ী চাকরি, একটা স্থায়ী একটা চাকরি দিতে আমার ছেলেটা, এটাই আমার প্রত্যাশা।